গৌর হরি তার আমলে এই হরিনাম প্রচার করেছিলেন। কেন? সমস্ত জীব জাতিকে, সমস্ত মানুষ, এই যে জাতি জাতপা, এগুলোকে এক করার জন্য। বুঝলেন? গৌর হরির প্রধান উদ্দেশ্য ছিল যে হিন্দু, ওইটা মুসলমান, সে এত কেন ব্যবধান? গৌর হরির মাথা গরম, এটা কি করে সম্ভব? আমরা তো একই ঈশ্বরের সন্তান, তাহলে হিন্দু মুসলমান কেন এত ব্যবধান? না, এই বৈষম্য ভাষাম্য এটা তো রাখা যাবে না। তাই গৌর হরি কি করলেন? উনি প্রেমের মাধ্যমে, তাই প্রেমাবতার নামের মাধ্যমে একটা বিপ্লব ঘটাইলেন সমস্ত জাতিকে এক করার জন্য। সব জাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, মেথড, সন্ন্যাস, মুসলমান, সবগুলো জাতিকে কি করে এক করা যায়? গৌর হরি নাম দিয়েছে ওই কায়দায়, নামটা দিয়েছে ওই জন্য সব জাতিগুলোর এক করার হাতিয়ার। তাই কৃষ্ণ নামের আরেক নাম মিলন সঙ্গী। মিলন মানে একত্রিত হওয়া। তাহলে ভাই গৌর হরি নদের নিমাই, তার কাছে কোনো জাতের বালাই নাই। অর্থাৎ গৌর হরির মূলধারা, সেই মূলধারা থেকে আমরা সরে গেছি, সরে গেছি গা। হ্যাঁ, গৌর হরির যে চিন্তাধারা, তার যে হাইথট, সেটা আমরা বুঝিয়াও বুঝি না, ছুটিয়াও বুঝি না। আমি গৌর হরিকে ডাকি, হ্যাঁ, গৌর ভক্ত জানাই তো নাই। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নামটা ওই খালি হিন্দু জাতির পাচ্ছে না, পৈতৃক সম্পত্তি হিসাবে দেয় নাই। গৌর হরি কৃষ্ণ নাম দিয়েছে সমস্ত জাতিকে এক করার জন্য। তাহলে কেন আজকে এত বৈষম্য, এত অসাধ্য, সারা পৃথিবী তালামাটাল অবস্থা, বিশ্বযুদ্ধের দামামা শুরু হয়ে গেছে? এই অন্ধ ধর্ম, পচা গলা ধর্ম, এগুলা ধর্মকে চর্চা করার রেজাল্ট, ফসল পোহাইতে হবে। দুঃখ পেতেই হবে, কষ্ট লাঞ্ছনা পেতেই হবে, উপায় নেই। গৌর হরি তার কাজ সুষ্ঠুভাবে করে যেতে পারল না। মাত্র 48 বছর বয়সে গৌর হরি চিরবিদায় নিল। গৌর হরি কি এত কম বয়সে যাইত? এত কম বয়সে চলে গেল, ব্যাপারটা কি? হ্যাঁ, গৌর হরির বিশাল চিন্তাধারা ছিল, কষাঘাত করল তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য। এই যুগে ওই গৌরাঙ্গ মহাপ্রভু, এই যুগে ওই সাইকেলে 8 আনা 12 আনা নয়, একেবারে 16 আনা ক্ষমতা লইয়া এইবার গেছে গৌর জন্ম হইয়া। গৌরাঙ্গ মহাপ্রভুরই বংশানুক্রম, রক্তধারা, বালক ঠাকুর। এবার আগে হতো না, গৌর হরির এই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য ঠাকুর আসছে। এক জাতি হবে না, এক নীতি বুঝো না। হ্যাঁ, এক জাতি হয় কখন? প্রলয়ঙ্কর ভূমিকম্প আসে তখন। খুব যদি ভূমিকম্প হয়, বাঁচাও বাঁচাও, ওই মুসলমান বাঁচাও, হিন্দু বলবে বাঁচাও। হ্যাঁ, কি বলবে না? বলবে তো এক জাতি হবে না, তার বাপ হইতে আছে, তার বাপ। ঠাকুর এক মুহূর্ত
না করতে পারে। ঠাকুর বলেছেন যে আমি হাতটা যদি একটু মোচড় দেই, কয়েক হাজার গ্রহ নক্ষত্র সূর্য নিমিষে অ্যাবলিস্ট হয়ে যেতে পারে। বাপরে বাপ, কত বড় কথা! কয়েক হাজার গ্রহ নক্ষত্র, নক্ষত্র মানে সূর্য, সূর্যটা কাছের তারা, তাই সূর্যকে নক্ষত্র আমরা বলি না, এই তো আমরা সূর্য বলছি। কয়েক হাজার গ্রহ নক্ষত্র নিমিষে অ্যাবলিস্ট হয়ে যাবে। তাহলে ঠাকুর সম্বন্ধে আমরা এখনো জানলাম না, কি জেনেছি, কি বুঝেছি? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু উত্তরসূরি হিসাবে ঠাকুর আসছেন। হ্যাঁ, তারই আমল চলছে, এটাই সুভাষচন্দ্র বোসের আমল চলছে। পৃথিবীর টালমাটাল শুরু হয়ে গেছে, যুদ্ধম দেহি প্রণামে দেহি মনোভাব, পরিস্থিতি ভালো নাই। মনে করছেন যে কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বললাম এই গানের মাধ্যমে, সামনে বিপ্লব, সামনে মহাকুরুক্ষেত্র, এগুলো বহুদিন ধরে কবি গানে কইতে কইতে আজকে কথা বুড়া হয়ে গেছে, বুড়া, বুঝছেন? 40-42 বছর ধরে ঠাকুরের প্রচার, এগুলোকে ফালতু কথা বলা, ফালতু নয় মাগো। ঠাকুরের কাজ অনতি বিলম্বে খুব সামনে এসে গেছে, সামনে দ্বিতীয় বৃহৎ মহাকুরুক্ষেত্র সামনে। কে যাবে, কে থাকবে, হিসাব কে রাখবে? দাদা, বিশ্ব পরিস্থিতি ভালো না, কারণ এই অন্য ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুঝলেন? ধর্মের জন্য অনেক ধর্ম। ঠাকুরের তত্ত্বে আমি পাই ধর্ম আলাদা বলতে কিছু নাই, ধর্ম আলাদা নাই, ধর্ম একটা। সূর্য এক, চন্দ্র এক, আকাশ কয়টা? ওই একটা। বাতাস এক, তাই ধর্ম থাকবে এক। ঠাকুর বলছে ধর্ম কোনোদিন ভাগ করা যায় না, ধর্ম কোনোদিন খণ্ড হতে পারে না। যারা এই ধর্মকে একটাই ধর্ম ছিল, শাশ্বত চিরন্তন সত্য, সেই ধর্মকে যারা বিভাজন করেছে, বর্তমান সমাজে তারাই হলো অসুখ, তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ। এগুলি কোনো ধর্ম নয়, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো গণ্ডিবদ্ধ ধর্ম, বুঝছে? এগুলো ধর্মকে সস্তা করার ফল তৃতীয় বিশ্বযুদ্ধ। এগুলো অন্য ধর্ম, তো এগুলো ধর্মকে সস্তা করতে করতে ওই যে ভাগাভাগি, খণ্ড ধর্ম, খণ্ড নীতি, যার ফলে পৃথিবীতে উত্তপ্ত হয়ে গেছে। তাহলে এত খণ্ড খণ্ড হওয়ার মূল কারণ কি জানেন? অনতি বিলম্বে আগামী দিন এক জাতি, এক নীতি, একটাই রাষ্ট্র ফুটে উঠবে, এটাই হলো মূল কারণ। এই যখন রাত্রি চলছে, রাত্রিটাই জানা দিচ্ছে, রাত্রিটাই ইঙ্গিত দিচ্ছে যে আমি গেলেই আবার সূর্য উঠবে, দিন আসবে, দিন আসবে। দাদা, অবস্থা হয়ে গেল এত খণ্ড দল, খণ্ড ধর্ম, খণ্ড জাতি, এগুলো হওয়ার মূল কারণ আগামীতে সবাই এক হতে বাধ্য। খেলার নাম বাবাজি, এক হতেই হবে, সেটা যুদ্ধের মাধ্যমেই হোক, প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের মাধ্যমেই হোক, বুঝলেন? ওইটাই হবে রাম নারায়ণ। ক্ষমতা নাই।
তাহলে যে নাম সম্পর্কে এই নাম হিন্দু জাতির নয়, হরে কৃষ্ণ নামই হলো সর্বজীবের সর্বদেশের। হ্যাঁ, হরে কৃষ্ণ নামটা খালি হিন্দুর জন্য নয়, আজকে কুক্ষিগত করা হয়েছে। এর জন্য দায়ীকে আমরাই দায়ী। হরে কৃষ্ণ নাম সাম্প্রদায়িক নাম নয়, কিন্তু সাম্প্রদায়িকতার ভিতরে হাবুডুবু খায়। কারণটা এর জন্য আমরাই দায়ী। হরে কৃষ্ণ নামটা হলো সর্বজীবের সর্বদেশে। তাই এবারে নাম ওই হরে কৃষ্ণ নামকে মন্থন করেছে। 32 অক্ষর 16টা নামকে মন্থন করে এবারে ঠাকুর নাম দিয়েছে মাত্র 8টা অক্ষরে, মাত্র 8টা অক্ষর। 8টা অক্ষর রাম নারায়ণ রাম। বুঝলে, নারায়ণ 2টা ওঙ্কার, রাম শব্দে 1 ওঙ্কার একটা। মূলের নাম 2টা, ওঙ্কার পাচ্ছি আমরা 3টা। নাম তো 2টো, ওঙ্কার 3টা। আর হরে কৃষ্ণ নামে নাম 16টা, কীর্তন করলে ওঙ্কার পাচ্ছি আমরা 8টা। 8টা ওঙ্কার পাই, নাম কিন্তু 16টা, ওঙ্কার পাই 8টা। আর ঠাকুরের দেওয়া নাম আসলে 2টা, ওঙ্কার 2টা নামে পাচ্ছি আমরা 3টা। মানে অল্প সময়ে অনেক কাজ, অনেক রেজাল্ট পাওয়া যায়। প্রণব ধ্বনি, নাটক ধ্বনি, শব্দ ব্রহ্ম ওঙ্কার। মহাকাশ কৃষ্ণ, তার যে মূলীভূত বীজ তাকে বলে ওঙ্কার। সেই ওঙ্কার ধ্বনিটা নিনাদিত হয় 2টা নামে 3বার ধ্বনিত হয়। সেই জন্য ঠাকুর হরে কৃষ্ণ নামের মূলানুবাদ উনি বললেন। এই যে হরে কৃষ্ণ নাম যে ছিল আগে, এটা মূল অংশ, মানে মূলাধার, মূল অংশ। মূলানুবাদ মানে সারাংশ। রাম নারায়ণ রাম, ঠাকুর বুঝে। যাই হোক, এই সরকার কিন্তু অনেক রকম কথা বলে গেছে। হ্যাঁ, ওই যে রাম, তোমার ঠাকুর যদি ভগবান, তাহলে আরে বাবা নূতন কিছু আর। এইভাবে লেকচার দিছে এই গোল ভক্ত, তোমার ঠাকুর যদি ভগবান তাহলে নূতন কিছু আর। ঠাকুর নাকি নূতন কিছুই আনলো না। ঠাকুর কি আনছে? ওই যে সত্য যুগে যে নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম করেছে ধারণ, তাহলে ওই যে নারায়ণ, এই সরকার মনে করছে ওই নারায়ণ। আর রাম মনে করছে কি হয়তো অযোধ্যা রাজা রাম, এই রাম নারায়ণ রাম নাকি। আবার ওটা আবার নাও কইছে, এবার যদি না তাহলে পরশুরাম যদি না তাহলে কৃষ্ণের বড় পূজা, বড় ভাই বড় রাম, এটাও যদি না হয় তাহলে নাকি। এটা আমাদের কথাকথিত শাস্ত্রে পাওয়া যায়। 4জন রাম, 4জন রাম ঠাকুর পেয়েছে। এবার রাম নারায়ণ রাম, তাহলে এই যে 4জন রাম, এই ঠাকুরের দেওয়া মহানাম কোন রাম? এ তো মনে করছে ওই পুরানা ওগুলো। তার অর্থাৎ জানাই তো তাই ঠাকুর কিন্তু তুমি যে 4টা রাম নামের কথা কইলা, 4জন রাম, 4জন রামের কথা কইছ আলাপন। ঠাকুরের দেওয়া এই মহানামে নাহি প্রদাসন, বুঝছো? তুমি যে 4টা রামের কথা কইলা, ঠাকুরের দেওয়া প্রদত্ত মহানামে 4টা রামের একটা নামও নাই।
তুই বলছস নতুন কিছু আরে নতুন আনছে একেবারে নিউ লাইফ। হ্যাঁ 40-25,000 সিঁড়ির উপরে উঠবে, যেখান থেকে 25,000 সিঁড়ির উঠবে আনা বুঝলা। নাম অর্থ ব্রহ্মহাট, মহাকাশে ব্রহ্মহাটের শব্দ। ঠাকুর ওইখান থেকে আনছে। এই নাম জীবনেও কেউ আগে নাই, এটাই তো ওই সব নাম নয়। হ্যাঁ ওই বেগুড়া পরশুরাম বড় রাম আল্লাহ রহের কথা শোন। তো সরকার তোমারে জানাই নূতন এক নামের কথা বলল গেল গোসাই। রাম শব্দের অর্থ গেছে অসীম হইয়া, যার সীমা নাই তাকে অসীম গেছে কইয়া। তাই অসীম হলো অনন্ত, কৃষ্ণ ওই যে মহাকাশ, ওই মহাকাশ থেকে আমাদের সবার প্রকাশ। মহাকাশ শূন্য, মহাশূন্য চৈতন্যে ভরা বটে নয়, ওই যে চৈতন্যে ভরপুর, মহাশূন্য চৈতন্য সত্তায় ভরপুর। তাহলে মহাশূন্যের চৈতন্য সত্তার আসল নাম রাম হইয়া যায়। অসীম অনন্ত মহাকাশ চৈতন্য ভরা, ওই চৈতন্য সত্তার নামই হল রাম। এটাই তথাকথিত তুমি যে রাম নামের কথা বলছ ভাই, ঠাকুর কিন্তু ঠাকুরের এই জায়গায় আমদানি করে নাই। হ্যাঁ আর নারায়ণ তুমি যে বলছো চতুর্ভুজ নারায়ণের কথা, শঙ্খ চক্র গদাপদ্ম করিয়া ধারণ, চতুর্ভুজধারী নাকি নারায়ণ। ওই নারায়ণের কথা ঠাকুর এই নামের মধ্যে দেয় নেই কথা শোন। তোর ওই সত্য যুগের নারায়ণ এই নামের মধ্যে ঠাকুর দেন নাই। কোন নারায়ণ সেটাই তুমি এখন করণের শ্রবণ। নাম শব্দে কহে সর্বজীবের নিশ্চয়, অয়ন শব্দে হয় তাহারই আশ্রয়। নাম শব্দের অর্থ, হ্যাঁ নাম মানে কি? কোন নাম মানে না নাম মানে তরল বস্তু। নাম থেকে নারা, আকার যুক্ত নারা, নারা অকার আকার। অয়ন যুক্ত হলো কোন কারণ? নারা অয়ন, অয়ন মানে আহ্বান করা বোঝায়। আবার অয়ন শব্দের আদায় করতে হলো অবস্থান। অয়ন মানে হলো অবস্থান। তাহলে নারা অয়ন নারায়ণ মানে আকারে অকারে যোগ করলে আকার হয়। আকার পূর্ব বর্ণের যুক্ত পায়, এটা ব্যাকরণে কয়। বুঝলেন? তাই নারা অয়ন, তাই নারায়ণ। তাই নারা মানে জল, কারণ বাড়ি তাহলে পদার্থ অনেকটা জলের মতো। বুঝে গেল কথাটা? ভালো কথায় অনেকটা তারল্য পদার্থ জলের মতো, ওইটাকে উন্নত ভাষায় বলে নারা। আর যদি বুঝে বলে ধান কাটা নারা, এখানে এই নারার কথা বলেন নাই। কথা বুঝে এখানে নাড়ো বা নারা, নারা মানে জলের মতো বস্তু, যাকে শুক্র বলে, যাকে বীর্য বলা হয়। জলের মতো বস্তু বলেন দয়াময়। এক ফোঁটা শুক্র যদি হাতে নেওয়া যায়, পরীক্ষা করলে লাখো লাখো তাতে প্রাণ দেখা যায়। অনুবীক্ষণ চক্র যদি পরীক্ষা করা যায়, এক ফোঁটা বীর্যের ভিতরে লক্ষ লক্ষ প্রাণ সঞ্জীবিত থাকে।
এক ফোঁটা বীর্যে, বুঝলে? এই ঠাকুর বলছে ওই বীর্যটাই হলো নারা, অনেকটা জলের মতো। দাদা, তাই নারায়ণ নারায়ণ অর্থাৎ জন্মের আগে কোথায় ছিলাম? ওই বীর্যের ভিতরে, নারার ভিতরে ছিলাম, মানে জলের ভিতরে, বুঝছেন? সূক্ষ্ম রূপী ধরে জন্মের আগে ছিলাম ওই নারার ভিতরে, বুঝলেন? মারাত্মক কথা। তাহলে বীর্য শক্তি মানব দেহে কিভাবে উপজয়, কিভাবে হয়? হ্যাঁ, মারাত্মক কথা। বালক ঠাকুর বললেন, ঠাকুরের প্রত্যেকটা কথা হলো বিজ্ঞান, প্রত্যেকটা কথা হলো প্রমাণ, মেডিকেল সায়েন্স, অবাস্তব ভাব উচ্চার গল্প। ঠাকুর বলছে ওগুলো ধর্ম নয়, ওগুলো ধর্ম নয়। যারা ভাবের কথা বলে, উচ্ছ্বাসের কথা বলে, গল্প কথা, এগুলা ধর্ম নয়। ওগুলোর কথাই তো ধর্ম, প্রচলিত ধর্ম নষ্ট হয়ে গেছে। এইগুলোর জন্যই ওই ধর্মের এখন রেজাল্ট ভালো নেয়, বুঝলেন? তাই বীর্য শক্তি কিভাবে হলো? যত কিছু খাদ্য, এই যে আমরা যেগুলো খাই, যত কিছু খাদ্য দ্রব্য করি গো ভোজন, ভোজন করলে পেটে যায়, তাহার থেকে জন্মে রস হয় সৃজন। আমরা যত কিছু খাদ্য করি গো ভক্ষণ, তাহা হতে জন্মে রস কহে মুনিগণ। হ্যাঁ, তাহলে মানব দেহে খাদ্য হতো, মানে খাদ্য রস। রসের থেকে মানব দেহে কি হয়? ওই খাদ্য রসের থেকে রক্ত জন্ম হয়, রক্তের থেকে মাংস হয়, মেডিকেলে কয়। ওই মাংসের থেকে দেখো চর্বি জন্ম হয়, চর্বির থেকে জন্ম হয় মজ্জা, বলে দয়াময়। ওই মজ্জার পরে মজ্জার থেকে শুক্র জন্ম পায়, মিলনের ক্রিয়াতে শুক্র মায়ের ঘরে ভেসে যায়। কথাটা বুঝে গেল? হ্যাঁ, তাহলে এই যে খাদ্য হজম হলে হয় খাদ্য রস, রসের থেকে হয় রক্ত, রক্তের থেকে মাংস, মাংসের থেকে চর্বি, চর্বির থেকে অস্থি, অস্থি মানে হাড় হাড্ডি, অস্থির থেকে হয় মজ্জা, মজ্জার থেকে জন্ম হয় শুক্র। ওই শুক্রটা অনেকটা জলের মতো, বুঝলেন? তাহলে ওই শুক্র ঋতুযোগের পরিগর্ভাস হয়, স্ত্রী পুরুষ মিলিত করে জনমল হয়। শুক্রের আধিক্য জনক হীনমনম, শনির আধিক্য হলে সমতায়, সমতায় মিলিত হয়, জানিবেন নিশ্চয়। না হয় দেখুন যথা শাস্ত্রের নির্ণয়, এটা আয়ুর্বেদে কয়, বুঝলেন? তাহলে মিলন ক্রিয়াতে যদি শুক্রাধিক্য হয়, তাহলে ওখানে ছেলে জন্ম হয়। আর যদি রক্তাধিক্য হয়ে যায়, তাহলে ওই গর্ভে মেয়ে জন্ম পায়। আর সমান সমান যদি প্রয়োগ হয়, তাহলে ওখানে নপুংসক জন্ম লয়, মানে ক্লিপ, যারে হিজড়া পায়, হিজড়া, বুঝলেন? এই যে জন্মের যে ফর্মুলা, তাই ঠাকুর ব্যাখ্যা দিল যে জন্মের আগে কোথায় ছিলাম? মায়ের গর্ভে। তার আগে কোথায়? বাবার বীর্যে। ওই যে বীর্য শক্তি, ওটাই হলো মূল শক্তি। তাই ঠাকুর বলছে, তোমরা জ্ঞানে অজ্ঞানে, বুঝে না বুঝে, সামান্য একটা ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য এক একজনের বালতি ধরা শুক্র নষ্ট করেছ। সাবধান! ঠাকুর বললেন, তোমরা সবাই খুনি। প্রকৃতির কাজ করাই যেদিন দাঁড় করানো যাইব হেঁটে, কি করবা? প্রকৃতির কাজ করাই যেদিন দাঁড় করানো হবে হেঁটে
তো দাদা সব জায়গায় সংযমী হতে হবে। এটা গীতার মধ্যেও আছে সংযম। ব্যক্তিগত সাধনা হবে না, হ্যাঁ, আর সংযমী হবেন কখন? মূলধন ঠিক রাখতে পারবেন যখন। যার মূলধন থাকবে না ভাই, তার হরি বল রাম নারায়ণ কইয়া লাভ নাই, বুঝছেন? তাহলে এই জন্য মূলধন সংরক্ষণ ঠিক রাখা চাই। তাছাড়া পারের করিও হবে না গো সাই। রাম নারায়ণ রাম, এটা বিশাল কথা, এর ঊর্ধ্বে কোনো তত্ত্ব নাই, বুঝছেন? এই ঠাকুর বলছে মূলধনটাকে সংরক্ষণ করো, এখন সময় আছে। হ্যাঁ, তাই কথাটা বোঝা যায়। তাহলে এই যে রাম নারায়ণ রাম, এই অর্থে দিয়ে দিল। রাম ছিলাম, একদিন ছিলাম কোথায়? মহাশূন্য, ওই চৈতন্যের সাগরে ছিলাম। ওঙ্কার ওঙ্কার চৈতন্য, ওইটাকে বলে রাম। এই কথা আগেরটা এসে গেল। তাহলে ছিলাম কোথায়? ওই রাম, কোথায়? মহাশূন্য, চৈতন্য সত্তা, ওই যে রাম, ওখানে ছিলাম। ওই রামের থেকে এলাম কোথায়? গেলাম এই জীব জগৎ, এই পৃথিবী, হ্যাঁ জীব জগৎ। এই জীব জগৎটাই হলো নারায়ণ। ওই সত্য যুগের নারায়ণের কথা বলেন না, ভালো করে বুঝছেন, বুঝছেন? ঠাকুর বলছে জীব জগতের চৈতন্য সত্তা নারায়ণ। জীবজাতি, জীবজাতি বলতে যত জীব আছে, প্রকৃতির যত সৃষ্ট জীব সবাই। মানুষ জাতি তো দূরের কথা, মারাত্মক ঠাকুরের তত্ত্ব কেউ কে বাদ নাই। মানুষ, গরু, ছাগল, ভেড়া, হাতি, গন্ডার, বাঘ, ভালুক, পোকামাকড়, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, গাছপালা, হয়তো আবদ্ধ করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার ভিতরে প্রাণ সঞ্জীবনী সত্তা বিদ্যমান। তাই ঠাকুর বললেন সমস্ত জীবজাতির চৈতন্য সত্তা নারায়ণ। কেন নারায়ণ? ওই যাকে বললেন নারা, নারা মানে সূত্র বীর্য। তাই শুনে আমার বন্ধুগণ, ওই আদি নিবেদন জন্মের আগে ওই ঢুকে ছিলাম, মানে নাড়া। জন্মের আগে ওই হিন্দুগুলো কি নাড়ার ভিতরে আসছিল? এই যে কথা, হিন্দুগুলো কি নাড়ার ভিতর দিয়ে আসছে? হ্যাঁ, তাহলে আসিমিল্লা মিয়া, ফসদ্দি মিয়া, সকমল মিয়া, এরা কি নাড়া সারা জন্ম হয়েছে? বলেন তো, বুঝে? হ্যাঁ, এখানে এসে কারো নাম হলো প্যানকেটিউ বার্মান, কারো নাম হলো ফসদ্দি মিয়া। সেটা আলাদা কোনো ফ্যাক্টর নয়। আমরা সবাই ছিলাম এক জায়গায়, এক জায়গা থেকে এসেছি সবাই। আমার মৃত্যুর পরে ওই একটা জায়গায় নেওয়া চাই। ওই নানার ভিতর দিয়ে সবার জন্ম। তাহলে এই নানার ভিতর দিয়ে খালি হিন্দু গুলো এসেছিলেন, মুসলমান এসেছিলেন, হ্যাঁ নেপালি, ভুটিয়া, চীনা, জাপানি, আমেরিকান, অস্ট্রেলিয়া, এমনকি যত জীবজাতি সবাই জন্ম পেয়েছে ওই নানার ভিতর দিয়া। দাদার ঘর কেউ নানা ছাড়াই আসি নাই, বলেছে ভালো কোথায়। অর্থাৎ অনেক ভক্ত, তাহলে আমরা কেউ নানা ছাড়া আসি নাই। এটা হলো বাস্তব তথ্য। এটাই আপনার
মিডিয়ার রাষ্ট্র ব্যবস্থার তথ্য এইটাতে আগামী দিন আসতে হবে। তার জামানোর বাঁচতেছে পেয়েছেন তো গোটা পৃথিবীটা বারুদের স্তূপে তখন যে পুরে অবস্থায় ওটা কারো বলার কায়দা নাই। সেই প্রসঙ্গে তোমার কাছে বলবো আলোচনা শুনে শুনে বহু ভক্ত ঘোষণা তোমার কাছে বলতে চাই মূলে শব্দ দুইটা ওঙ্কার পাচ্ছি আমরা তিনটা দুইটা শব্দ ওদের শেষের দিকে আর একটা রাম কেন বললে ছিলাম পৃথিবীতে এলাম মানে বর্তমানে আইলা যদি মারা যায় যাবো কথাটা ভাবো মারা গেলে আবার যাবো সেখান থেকে এসেছি হবে মৃত্যুর পরে আবার ওই জায়গায় যেতে হবে তাই তো তাহলে শ্রীরাম কোথায় মহাসূর্য রাম শ্রীরাম এলাম কোথায় জীব জগৎ নারায়ণ জীব জগতের চৈতন্য সত্তা এটা হলো এলাম মৃত্যুর পরে যাবো কোথায় ওই রাম হ্যাঁ এই রাম জীব জগৎ নারায়ণ রাম মানে শ্রীরাম এলাম যাব এই কারণে কথায় তো কথায় ভালো ঠাকুরের নাম সম্পর্কে বলতে চাইল আমি নূতন আলোচনা করলাম। হ্যাঁ এটা নূতন নিউ লাইট এই লাইট 50,000 বছর চলতেই থাকবে। হ্যাঁ চলতেই থাকবে। আগে যে নামের পরিবর্তন এগুলার তো তত্ত্ব অনেকবার করা হয়েছে এই জায়গায় তো কম গান হয় নাই।